নমস্কার। দু তিনটে তথ্য নিয়ে আমি কেকের আজকে ভিডিওটা করছি। কারণ একটা জিনিস দেখা গেছিল, 3,500 টিকিটটাও দেখাচ্ছিল সোল্ড আউট হয়ে গেছে। তো দুদিন ধরে ওটাকেও বন্ধ করে রেখেছিল। বন্ধ করার পর দেখছি যথারীতি আবার আজকে আমি যখন আপডেটটা লাস্ট নিলাম বা ফোন কিছু করলাম বন্ধু বান্ধবদেরকে, তো ওরা আমাকে জানাচ্ছে দেখ 3,500 টিকিটটা আবার ওপেন করেছে, রিওপেন করেছে। তো প্রথমেই দেখাচ্ছে 5,000 টাকার টিকিটটা যেটা ছিল, যে ফিলিং ফার্স্ট বলে আসছিল, ওটা 5,000 টাকার টিকিটটা রেখে দিয়েছে। ওটাকে এখনো সোল্ড আউট করেনি, যে একটা হিউজ অ্যামাউন্ট টিকিট, ওটা আগে সেল করিয়ে নিচ্ছে। 3,500 টিকিটটা মধ্যখানে খুব সেল হয়েছিল, অনেকে নিচ্ছিল, নিয়ে আবার ওই বুকি রাখি করছে, ওটাকে আবার ব্ল্যাক করে আমাকে অনেকে পাঠাচ্ছে 4,000-এ নেবেন, 4,500-এ নেবেন। এখন যেই আবার 3,500 টাকার টিকিট অ্যাভেলেবেল এসে গেছে, ওরা হঠাৎ রীতিমতো স্টপ করে গেছে, কারণ জানে এটা এখন সেল হবে না। এইবার টার্গেট করছে ছোটখাটো অ্যামাউন্টের গুলো, 900, 2,000, এইগুলোকে স্টপ করে রাখছে। এইটা 900 আর 2,000 টাকা কোনো রকম ভাবে কেউ ওপেন করছে না। আমার মন বলছে 900 আর 2,000 যদি ওপেন করে, একদিনের জন্য এদের ওপেন করতে বাধ্য হবে। কারণ বুক মাই শোর কাছে যেভাবে লোকের কাছে চাপ আসছে, যেভাবে রিপোর্ট যাচ্ছে, যেভাবে নিউজ চ্যানেল মিডিয়া সব জায়গায় একটা হাইপ আসছে, ওদের একদিন হলেও 900 আর 2,000টা ওপেন করতে হবে। সেটা কাউন্টার টিকিট হোক বা অনলাইন হোক, 9,900 টাকার টিকিট আর 2,000 টিকিট ওদেরকে একদিনের জন্য হলেও ওপেন করতে হবে। তো যারা ম্যাচ দেখবেন 22 তারিখের এই ওপেনিং আরসিবি ম্যাচ, তাদেরকে মাথায় রাখতে হবে মাঝে মাঝেই বুক মাই শোটাকে খুলতে হবে। রাত্রি 11টা হোক, রাত্রি 3টে হোক, যেভাবে হোক 2-3 ঘন্টার জন্য হোক, এটা কিন্তু ওরা 900 বা 2,000 ওদের ছাড়তে বাধ্য। 900 টাকার টিকিট ওরা ছাড়তে বাধ্য, সে অনলাইন হোক আর মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে হোক। 900 আর 2,000 কিন্তু আইপিএল থেকে বুক মাই শোকে ছাড়তে হবে। সব বুকই নিয়ে নিতে পারবে না। একটা 50,000 60,000 স্টেডিয়ামে, যেখানে বেশি মেজরিটি কিন্তু টিকিট বিক্রি হয় 900 টাকা আর 2,000 টাকা, এত বুকই নেই বা বুক মাই শোতে এমন সিস্টেম নেই বা এত বড় কেউ নেই যে পুরো টিকিট ওরা আটকে রেখে দেবে। তো একটু ধৈর্য ধরুন, এখনো 22 তারিখ হচ্ছে, দিল্লি বহুত দূর। আমরার মতো পাবলিক আছে, কে কে সাপোর্টার আছি, আমরা ঠিক টিকিট যারা ভালোবাসি 900 টাকা 2,000 টাকার পাবো। প্রত্যেককে মানে আমি বলে থাকছি, আবারও বলছি, কেউ ব্ল্যাকের দিকে যাবেন না। তাতে আমরা আইপিএল দেখবো না, আইপিএল বয়কট করব। 3,500 টিকিট 4,000 বা 5,000 বা 900 টাকার টিকিট 3,000, আমরা ওরকম সামর্থ্য নেই আমাদের। আমরা সাধারণ ঘরের ছেলে, আমরা নর্মাল, আমরা কে কে ভালোবাসি, তাই ম্যাচটা দেখছি। কেকেআর এই ম্যাচে 900 টাকার টিকিট ওপেন করবেই। আমি প্রথমেই বলছি কেকেআর 900 টাকার টিকিট ওপেন করবেই। যারা ম্যাচটা দেখবেন একটু ধৈর্য ধরুন, কেকেআর কিন্তু 900 টাকার আর 2,000 টাকার টিকিট বুক মাই শোতে কিন্তু আসবে। 3,500 টিকিট বন্ধ হয়ে গেছিল, 3,500 টাকার টিকিট আবার এসছে। সুতরাং 3.5, 5, 10,000 টাকা, 6,000 টাকা এখন ফিলিং পাস দেখাচ্ছে। একটু ধৈর্য ধরুন। আর যারা টিকিট কাটবেন, ফার্স্ট চেষ্টা করবেন D1 ব্লক বা ডি ব্লকে, আকাশবাণী ভবনের ঠিক সামনে। আমি একটা সঠিক তথ্য বলছি, ওখানে কিন্তু গঙ্গার ঠিক অপোজিট সাইডে, ওখানে বৃষ্টির জলও ভাবা সেরকম ভাবে পড়বে না। যদি বৃষ্টি আসে, গরম তো লাগবেই না, কারণ গঙ্গার অপোজিট সাইডে সবসময় বসবেন, হাওয়াটা ভালো পাবেন, খোলামেলা জায়গা, ওখান থেকে ক্রিজটা খুব ভালো দেখা যায়। ঠিক আকাশবাণী ভবনের পাশে D1 ব্লক, ডি ব্লক। এদিকে আপনার যে আমাদের বিধান বিসি ব্লক যেটা আছে, সেখানেও কিন্তু ক্লাব হাউস থেকে খুব কাছে। একটু ধৈর্য ধরুন। 15 তারিখ থেকেও অনলাইন টিকিট মানে অফলাইন টিকিট দেবে, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, আর অনলাইনেও দেবে। প্রতিটা তথ্য আমি যেটুকু পাবো আপনাদের সঙ্গে বলছি, একটু ধৈর্য ধরুন। 900 আর 2,000 কিন্তু ওরা ছাড়বেই বুক মাই শো। কেউ বুকিদের হাতে পড়বেন না। টিকিট পাবেন কি জানি না। আর অন্য কোনো সাইডে, অনেক সাইড এখন বেরিয়ে গেছে বুক মাই শোর মতো, টিকিট কাউন্টার এরকম টিকিট দেখিয়ে, অপশন দেখিয়ে বুক নাও করে কিন্তু ভুয়ো জালিয়াতি চক্র হচ্ছে। একটু নিজেদের সাবধানে থাকবেন। আমরা কেকেআরকে ভালোবাসি এই নয়, নিজেদের একটা জমানো পুঁজি বা মা বাবার থেকে টাকা নিয়ে একটা বাজে জায়গায় চলে যাবে। আমি কেকেআর সাপোর্ট হিসেবে বলছি, আমাদের এখন উচিত একটু ধৈর্য ধরে রাখা। আজকে ভিডিওটা শেষ করলাম। আরো যদি কোনো আপডেট পাই মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডের ওখান থেকে, কিভাবে সাজানো হচ্ছে, কিভাবে টেন্ট ফাটানো হচ্ছে, যা আপডেট পাবো অনলাইন বলুন অফলাইন বলুন, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে এটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।